ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রতি বছর সীমান্তে প্রাণ যায় অনেক বাংলাদেশির। সেই বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে মাটির বাংকারে বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন এক কৃষক। মুহূর্তেই সেই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেশমাতৃকার টানে বিএসএফের বন্দুকের নলের সামনে অবস্থান নেওয়ায় দেশ ও বিদেশের অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে। ছবিটিতে দেখা যায় মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি সদস্য, আর বিজিবির পেছনেই কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন এক ব্যক্তি। দৃষ্টি তার সীমান্তের দিকে। ছবিটি নাড়া দিয়েছে অনেকের মনে। উপদেষ্টা সহ কৃষকের ভাইরাল ছবিটি শেয়ার করেছেন দেশ বিদেশের অনেকেই। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ছবিটি শেয়ার করেছেন। একটি কবিতার উদ্ধৃতি উল্লেখ করে ক্যাপশনে লিখেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দি করতে পারবে না। অনেকেই বলছেন, বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমিরের মতোই। জানা গেছে ওই কৃষকের নাম বাবলু। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খুঁড়ছিল। বিজিবি বাধা দিলে দুই দেশের সীমান্তের কাছে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য তারা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়ায়। তিনি বলেন, দেশের মাটি কাউকে দখল করতে দেবেন না, এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধাবোধ করবেন না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসেছিলেন। কৃষক বাবলু আরও বলেন, এ ঘটনার কারণে তাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু তারা তাতে কিছু মনে করেননি। আগে দেশ বাঁচানো প্রয়োজন বলে মনে করেন তিনি। এর আগে ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে বেড়া নির্মাণ বন্ধ করে রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি ফের কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে আবার বাধা দিলে সীমান্তে উত্তেজনা শুরু হয়। এরপর ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সম্মত হয়। জহিরুল ইসলাম, আজকাল।